এমনি তেলের যে সংকট সেটি একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে রাঙামাটিতে। যে রাঙামাটি ৪ টে ফিলিং স্টেশন রয়েছে। তার মধ্যে ৩ টি ফিলিং স্টেশন আজকে ডিজেল দেয়া হয়েছে রুটিন অনুসারে। এই রুটিন এবং সময় বেঁধে দেওয়ার কারণে যে দূর-দূরান্ত থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা এখানকার ডিজেল নিতে আসছিল পাম্পগুলোতে। সেই পাম্পগুলোতে সময় বেঁধে দেওয়ার পর আর কোনো গ্রাহককে তেল দেওয়া হয় না। যার ফলে আসলে যারা দূর-দূরান্ত থেকে এসেছে তারা আসলে তেল না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করে তারা শেষ পর্যন্ত এই ফিলিং স্টেশনগুলো ত্যাগ করেছে। তারা যেটি জানিয়েছেন এই বোরো মৌসুম এই সময়তে যেসব এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ নেই বা গ্রামগুলোতে যে প্রত্যন্ত অঞ্চল সেখানে আসলে ডিজেল দিয়ে এই যে ধানের জমিতে সেগুলোতে আসলে পানি দেওয়া হয় সেচের জন্য এবং দীর্ঘ কয়েকদিন ধরে তাপদাহের কারণে সেখানে সেচ না দেওয়াতে ধান চারাগুলো ধান গাছগুলো বা যেসব গাছে ধান ধরতে শুরু করে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন আমাদেরকে এবং এইটাতে আসলে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন যে রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে সেটা ভালো বিষয় কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়াতে তারা কিন্তু শেষ পর্যন্ত আসলে তেল পাচ্ছেন না। না পেয়ে তাদেরকে অনেকে খালি হাতে ফিরতে হয়েছে। একই রকম পণ্য পরিবহন ট্রাককেও আমরা দেখতে পেয়েছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সময় বেঁধে দেওয়ার কারণে ট্রাকগুলো আসলে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন। এই বিষয়গুলো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম প্রশাসনিক কর্মকর্তা। তারা বলছেন যে একটি শৃঙ্খলা আনতে এই নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে। তারপরেও তারা দেখছেন কিভাবে এটা সমাধান করা যায় কিনা অন্য কোনোভাবে সেটিও তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন। তবে আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। এখানকার উপপরিচালক রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তিনি যেটা জানিয়েছেন যে বোরো আবাদ রয়েছে সেটি আসলে শেষ পর্যন্ত কতটুকু লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে সেটি নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। একই সাথে মনে করছেন যে দীর্ঘ যে প্রত্যন্ত উপজেলাগুলোতে তারা জেলা পর্যায়ে এসে যে তেল সংগ্রহ করছে কৃষি খাতে আসলে কৃষিতে ব্যয় সেটি আসলে বাড়বে এবং আগামী দিনে যে কৃষি যে কাজগুলোতে আসলে কৃষকরা উদ্বুদ্ধ হবেন কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে ইতিমধ্যে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই রাঙামাটিতে গত ৩ দিন ধরে রাঙামাটিতে যে রাঙামাটির সাথে যে লংগদু এবং বাঘাইছড়ি যে দ্রুতযান সার্ভিস যে স্পিড বোট সেটি আসলে বন্ধ রয়েছে অকটেনের অভাবে এবং রাঙামাটিতে শুক্রবার দিন তেল সরবরাহ বন্ধ থাকে তাহলে বলা যায় আগামী ১ দিন বা ২ দিন আরো এই স্পিড বোট সার্ভিসটি বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে। তারা যেটি জানাচ্ছেন যে পাম্পগুলো থেকে তাদের নির্দিষ্ট পরিমাণের অকটেন না পাওয়াতে তারা আসলে এই যানবাহনটি চালাতে বন্ধ রাখতে হয়েছে। তবে লঞ্চ চলাচলের যে বন্ধের সংখ্যা রয়েছে সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। আজকে ডিজেল দেওয়ার ফলে প্রশাসনিকভাবে যে পাম্পগুলোতে ডিজেল দেওয়া হচ্ছে সেগুলো থেকে লঞ্চ মালিকদেরকে পর্যাপ্ত পরিমাণে ডিজেল দেওয়া হয়েছে। সে কারণে লঞ্চ যে বন্ধের সংখ্যা সেটি কিছুটা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে আপাত দৃষ্টিতে। জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙামাটি জ্বালানি সংকটের খবর জানাচ্ছিলেন জিয়াউল হক।